নমস্কার। আজ যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটিকে প্রাচীনত্বের দোরগোড়া কিংবা প্রাচীনত্বের চৌকাঠ বলতে পারেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ আছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের অতি সুপ্রাচীন শ্রী শ্রী ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দিরে। ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু এটি শুধু একটি নাম নয়, বরং এই নামের সাথে জড়িয়ে রয়েছে অগণিত বৈষ্ণব ভক্তবৃন্দের আবেগ এবং ভালোবাসা। নবদ্বীপের প্রধান ঈশ্বর ধামেশ্বর মহাপ্রভু। সারা বিশ্বের মানুষ নবদ্বীপে আসেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত এই ধামেশ্বর মহাপ্রভুর টানেই। ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরেই রূপোর বাস্কে রাখা আছে মহাপ্রভুর একজোড়া পাদুকা। এই পাদুকা পূজা করতেন বিষ্ণুপ্রিয়া দেবী। মুরারি গুপ্তের কর্চায় উল্লেখ আছে এই পাদুকার। শ্রী ধামেশ্বর মন্দিরের ধামেশ্বর মহাপ্রভুর শ্রীবিগ্রহ তৈরি হয় 1513 সালে। তার ঠিক 3 বছর আগে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী বিশ্বম্ভর মিশ্র, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলা হয় যে নিম গাছের তলায় তার আবির্ভাব হয়েছিল। সেই নিম গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল চৈতন্যদেবের দারুব্রহ্ম বিগ্রহটি। বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে চৈতন্যদেবের বিগ্রহ করেন। বিগ্রহের পাদপীঠে খোদাই করা আছে 1435 শক বংশীবদন। অনুমান বংশীবদন নামের এক শিল্পী এই বিগ্রহের রূপকার। প্রতিদিন সকাল ভোর থেকেই শুরু হয়ে যায় ধামেশ্বর মন্দিরের ব্যস্ততা। সকালে শ্রী ধামেশ্বর মহাপ্রভুকে দেওয়া হয় বাল্যভোগ, ক্ষীর, ছানা, ফল ইত্যাদি থাকে ভোগে। তারপর অর্চনা পর্ব। সারাদিনে মোট 5 বার মহাপ্রভুর সেবা পূজা হয়। দুপুরে প্রভুকে দেওয়া হয় রাজভোগ অন্ন, ব্যঞ্জন, শুক্তো, মোচা ইত্যাদি। গঙ্গা জলে কাঠের আগুনে রান্না করা হয়। এক কাপড়ে নির্জলা অবস্থায় ভোগ রন্ধন হয়। ভোগের রান্না ঘরে ওঠার পর চরণামৃত খেয়ে উপবাস ভাঙেন রন্ধন শিল্পী। বৈশাখ মাসে শ্রী ধামেশ্বর মন্দিরে মহাপ্রভুকে শীতলী ও পাকালি ভোগ নিবেদন করা হয়। এই ভোগ রান্নার দধির ব্যবহার করা হয়। বিকেল 5টায় ছানা, ফল, মিষ্টিতে ফের ভোগ দেওয়া হয় প্রভুকে। রাতে ভোগদানের পর শয়ন আরতি। প্রতি 2 বছর অন্তর অঙ্গরাগ করা হয় মহাপ্রভুর। সেই সময় 15 দিনের জন্য মন্দির বন্ধ থাকে। পয়লা পৌষ থেকে বিশেষ ভোগ আরতির পরে বিগ্রহ তুলে দেওয়া হয় শিল্পীর হাতে। তিনি নতুন খুর দিয়ে আঁচড় কেটে নিজের হাতে তাকে গ্রহণ করেন। 15 দিন পর বিগ্রহের উপদান শেষ হলে পৌষের 16 তারিখ রাত্রে নির্দিষ্ট সময়ে সেবায়িতরা শিল্পীকে বলেন, আমাদের গৌর আমাদের ফিরিয়ে দাও। নবরূপে সজ্জিত বিগ্রহ ফিরিয়ে দেন শিল্পী। পরের দিন অভিষেকের পর ফের বিগ্রহের দর্শন পাওয়া যায়। প্রথম দিকে দেবী বিষ্ণুপ্রিয়া এই বিগ্রহ সেবা করলেও পরে তার ভাই যাদবাচার্য সেবার দায়িত্ব পালন করেন। কোনো রকম মন্ত্রোচ্চারণ বা প্রচলিত পূজা পদ্ধতি ছাড়াই দাস্যভাবে এই সেবা চলত। যাদবাচার্যের মৃত্যুর পর তার পুত্র মাধবাচার্য এই দায়িত্ব পালন করেন। তার অবর্তমানে তার 2 পুত্র 10 আনা 6 আনা ভাগে সেবায়েত হন এবং এই হিসেব অনুযায়ী বংশ পরম্পরায় এই মূর্তি সেবিত হয়ে আসছেন। বর্তমানে দ্বাদশ ও ত্রয়োদশ পুরুষ এর সেবায়েত এবং প্রায় 150 থেকে 175 জন সেবায়েত সুনির্দিষ্ট অংশভেদে এই সেবা কার্য নির্বাহ করেন। বৃন্দাবনের সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ মহাপ্রভুর সুনির্দিষ্ট সেবা পূজা পদ্ধতি নির্ণয় করেন এবং বাড়ির মেয়েদেরও দেবজ্ঞানে পূজার বিধান দেন। বিভিন্ন রাজা ও জমিদার শ্রেণীর অর্থানুকূল্যে আনুমানিক 200 বছর পূর্বে বর্তমান ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরটি নির্মিত হয়। 150 বছর পূর্বে কাছাড় থেকে আগত ভুবনেশ্বর সাধু ভক্তদের আর্থিক সহায়তায় বর্তমানে সুদৃশ্য রৌপ্য সিংহাসনটি নির্মিত হয়। বর্তমান সেবায়েতগণ বিষ্ণুপ্রিয়া সমিতি গঠন করে ওই বিগ্রহের সেবা পূজার কাজ পরিচালনা করছেন। ছিল ধামেশ্বর মহাপ্রভুর একটি ছোট্ট ইতিহাস। দেখা হচ্ছে প্রাচীন কোনো মন্দিরের ইট পাথরের মাঝে লুকিয়ে থাকা ইতিহাস নিয়ে। নমস্কার।